গতকালকের যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, এতে কিন্তু এই স্থানীয় যে আশুলিয়ার নয়ারহাট বাজার এর মানুষ কিন্তু আতঙ্কিত। আমি এই মুহূর্তে রয়েছি নয়ারহাট বাজারে। হয়তো এখানে দেখছেন যে এখানকার লোকজন, এখানকার স্থানীয়রা কিন্তু এখানে জড়ো হয়েছেন। তারা বলছেন যে পরপর কয়েকটি ঘটনা ঘটেছে। গত বছর দুয়েক আগে কিন্তু এরকমই একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ঠিক এক বছর আগে কিন্তু এইখানেই আরেকটি ঘটনা ঘটেছিল রাতের আধারে। আমরা একটু কথা বলতে চাই, ওনার যে মারা গিয়েছেন তার ছেলে এখানে রয়েছেন। আচ্ছা, কি হয়েছিল একটু সংক্ষিপ্ত করে বলবেন? ঘটনা হচ্ছে, বাবা আসছিল সন্ধ্যার পর বাসায় গেছিল, পরে ফোন দেয়া কাস্টমার আনছে, বলছে চেন্নি আসছে বা মায়ের সাথে আসছে। তারপরে আর কি ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। নেওয়ার পরে দোকান থেকে আর কি যে বাবা বাইরাইছে, শাটারটা নামাই দিছে, তালাও মারছে। তারপরে নাকি ব্যাগ ধরছে, ব্যাগ ধরে ব্যাগ দি বাবু ব্যাগ ছাড়ে নাই। পরে ব্যাগ সারা দিছে, তারপরে তা বাবু দৌড়বার গেছে, মায়ের ধরতে ব্যাগ দৌড়বার গেছে। পরে আবার বাবুর কূপ মারছে, 4টা নাকি 5টা কূপ মারছে। শুনছিলেন আসলে গতকালকে কিন্তু 7:30টার দিকে দোকান বন্ধ করে চলে গেছে, যেহেতু রোজার দিন। রোজার পরে এখানে নদীর পাশে বাজার এবং সমস্যা হয়, অনেক সময় মানুষ আতঙ্কে থাকে, এজন্য সন্ধ্যার সময় বন্ধ করে চলে গেছিলেন। কিন্তু একজন আবার ফোন করে তাকে এনেছেন এই দোকানে যে মালামাল কিনবে এই বলে এনে কিন্তু তাকে এই ঘটনাটি পরবর্তীতে দেখা গেল যে আরো 4-5 জন লোক ঢুকে তার উপর আঘাত করে। তো এর মধ্যে কিন্তু পুলিশ যেটি জানিয়েছেন যে 3 জনকে আটক করেছে এবং যেই লোক এনেছিল, যেই মহিলা ফোন করে এনেছিল, সেই মহিলা সহ 3 জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু পুলিশ কাজ করে যাচ্ছে।